আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, ও আমার উম্মতেরা, তোমরা কি জানো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে 1000 বার নয়, 2000 বার নয়, 3000 বার নয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে 25000 বার এসেছে। সকলে বলি সুবহানাল্লাহ। আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ইয়া কি জিবরাইল, তুমি কোন জিনিসটা গুনতে পারো আর কোন জিনিসটা গুনতে না পারো? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করালো, ও জিবরাইল, তুমি কোন জিনিসটা গুনতে পারো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সপ্তম আসমানে থাকার উপরে ওই জায়গা থেকে আমি যে জিনিসটা গুনতে পারি, পৃথিবীর জমিনে যদি বৃষ্টি হয়, কত ফোঁটা বৃষ্টি জমিনের মধ্যে পড়লো, আমি জিবরাইল ওই জায়গায় বসে থেকে গুনতে পারি। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, বুঝতে পেরেছি তুমি বৃষ্টির ফোঁটাগুলো গুনতে পারো, কিন্তু কোন জিনিসটা গুনতে পারো না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই জিনিসটা গুনতে পারি না। তোমার যে উম্মতগুলো এই জমিনের মধ্যে যখন একবার আল্লাহ তাআলাকে সিজদা দেবে, তখন যে আল্লাহ রাব্বুল আলামিন কত পরিমাণ নেকি তাদেরকে দেয়, আমি জিবরাইল সেটা গুনতে পারি না। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু কি তাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে যারা বস তার পবিত্র জবান দিয়ে একবার সুবহানাল্লাহ পড়ে, এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কত পরিমাণ যে নেকি দেয়, আমি জিবরাইল সেটা গুনতে পারি না। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে সন্ধ্যা থেকে যারা এখানে বসে আছে, আপনাদের সুবহানাল্লাহ বললেন, আপনাকে ঠকে গেছেন, ঠকে গেছেন। আমরা কোরআন থেকে শুনে যাই, ও কোরআন, আমরা যেই তাফসীর মাহফিলে এসেছি, আমাদের লাভটা কি, আমাদের ফায়দাটা কি? এইবার কোরআন সুন্দরভাবে জানাই দিল, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। সকলে বলছে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিল, রংপুর জেলার বুড়িরহাটের মধ্যে যারা কোরআন শোনার জন্য আসলো, কোরআন বোঝানোর জন্য আসলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানাই দিলাম, এই মানুষগুলো জমিন থেকে যদি আসমান পর্যন্ত গুনাহ করে, গুনায় ভরপুর করে ফেলে, আমি আল্লাহ তাআলা জানাই দিলাম, এদের সমস্ত গুনাহগুলো এই কোরআনের মাহফিলে বসার কারণে আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। তবে শর্ত একটা হচ্ছে, তারা যদি কাবিরা বড় ধরনের গুনাহ যদি না করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। শুধু কি গুনাহ মাফ করো তাই না, আমার প্রিয় ভাইয়েরা, এই বান্দাগুলোর যে গুনাহগুলো আছে, আমি আল্লাহ তাআলা এই গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহকে বলবো, আল্লাহ বুঝতে পেরেছি গুনাহ মাফ করে দিলে আর কি কিছু দেবে না। আল্লাহর কোরআন সাথে সাথে জানাই দিল, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। সকলে বলছি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললাম, যারা যে কোন কোন শীতের মাঝে যারা কোরআন শোনার জন্য আসলো, কোরআন বোঝানোর জন্য আসলো, কোরআন অনুযায়ী তার জীবনকে সেটিং ফিটিং করার জন্য আসলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম, ও বুড়িরহাটের লোক, তোমাদের টেনশনের কোনো কারণ নাই। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দাদের গার্জিয়ান আমি নিজেই হয়ে গেলাম। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি আপনার আমার গার্জিয়ান হয়, আমাদের কোনো টেনশন আছে? এ ভাই, টেনশন আছে? আল্লাহ তাআলা বলল, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম, এই সমস্ত বান্দাগুলোর আমি আল্লাহ তাআলা নিজেই গার্জিয়ান হয়ে গেলাম। সকলে বলি সুবহানাল্লাহ।
এ মুসলমান, কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কথা যদি সত্যি হয়, আল্লাহর কোরআন যদি সত্যি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার আমার গার্জিয়ান হয়, আমার তো মনে হয় এই দুনিয়ার কোনো মেশিন গান, দুনিয়ার কোনো রাইফেল, দুনিয়ার কোনো পিস্তল, দুনিয়ার কোনো ট্যাঙ্ক আপনাকে আমাকে ধ্বংস করতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলল, আমি এই সমস্ত বান্দাদের নিজেই গার্জিয়ান আছি। সকল সুবহানাল্লাহ। তাইলে আমরা আল্লাহ যদি আমাদের গার্জিয়ান হয়ে যায়, আল্লাহর কোরআনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে যদি আপনাকে আমাকে যদি ফাঁসির মঞ্চে যাওয়া লাগে, আমরা ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য প্রস্তুত। আপনাকে আমাকে যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। কারা কারা প্রস্তুত? দুই হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখান। আমার প্রিয় ভাইরা, এখানে অনেক ধরনের ভাই আছে, তাই না? কেউ বা আওয়ামী লীগ করি, কেউ বা বিএনপি করি, কেউ বা জাতীয় পার্টি করি, কেউ বা চরমনে করি, কেউ জামাত করি, তাই না? আসলে কি এটাকে আমাদের পরিচয় না? কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাতি ইসলাম, এটা তো নয় পরিচয়। আমরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাতি ইসলাম, এটা তো নয় পরিচয়। আমরা মুসলমান। এ মুসলমান, কথা বলতে হবে। বাংলার জমিনে কি থাকুক আর না থাকুক এটা আমাদের দেখার বিষয় নয়। বাংলার জমিনে আগামীতে কে ক্ষমতায় আসুক আর কে না আসুক এটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের উদ্দেশ্য একটাই হচ্ছে, যেই ক্ষমতার চেয়ারে বসুক না কেন, যেই রাষ্ট্রটা পরিচালনা করুক না কেন, আমাদের রংপুর জেলার থেকে সবার একটা দাবি, গোটা বাংলার মুসলমানের একটি দাবি, আমাদের প্রাণের দাবি, সেটাই হচ্ছে কে ক্ষমতার চেয়ারে বসুক এটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের দেখার বিষয় হচ্ছে আল্লাহর জমিনে এই কোরআন দিয়ে রাষ্ট্র ভবনে আইন চলে কিনা। কথা বলেন ঠিক কিনা? যে যে দলে করুক না এটা আমাদের দেখার বিষয় নয়। এই বাংলার জমিনে রাষ্ট্র ভবনে আল্লাহর কোরআন দিয়ে যদি কেউ আল্লাহর কোরআনকে বাজেয়াপ্ত করার চায়, আল্লাহর কোরআন দিয়ে আইনকে বাস্তবায়ন করতে দেয় না, আমরা তো বলি বাংলার জমিনের 18 কোটি মুসলমান প্রয়োজন হলে মাথার পাগড়ি কোমরে বেঁধে এই সমস্ত নাস্তিকের বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হবো। কারা কারা বাধ্য হবো? হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখা। এটা কোনো রাজনীতির কথা না, আমাদের একটা প্রাণের দাবি। আমাদের দাবি হচ্ছে কোন দলে ক্ষমতায় আসুক এটা আমাদের দেখার বিষয় আছে, কিন্তু আমরা চাই এই কোরআনটা দিয়ে যেন পার্লামেন্টে আইন চলে। আমরা দেখেছি বিগত সালগুলোতে দেখেছি একটি 2 বছরের শিশু বাচ্চা ধর্ষণ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, একটি ক্লাস 3-র বাচ্চা ধর্ষণ হয়েছে, একটি ক্লাস 5-এর বাচ্চা ধর্ষণ হয়ে গেছে। শুধু কি তাই আমার প্রিয় ভাইয়েরা, 70 বছর একজন বৃদ্ধকে ধর্ষণ করা হয়। আল্লাহর জমিনে যদি কোরআন দিয়ে এই বাংলাদেশের পার্লামেন্টে যদি কোরআন দিয়ে আইন চলতো, আমার তো মনে হয় ধর্ষণ তো দূরের কথা, যেই সমস্ত যুবকেরা ধর্ষণের কথা চিন্তা ভাবনা করে, আল্লাহর কোরআন যদি রাষ্ট্র ভবনে থাকতো, ধর্ষণের কথা কোন যুবক মুখে তুলতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই কি চাই না আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে আইন বাস্তবায়ন হোক? কারা কারা চান? আবারও 2 হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। আমার প্রিয় ভাইরা, প্রশ্ন কি ভুলে গেছেন? প্রশ্নটা হচ্ছে কি, মানুষ কেন স্টক করে? মানুষ স্টক করে। ইনশাআল্লাহ আপনাদের সমাধান দেব আমার প্রিয় ভাইরা। তাহলে আল্লাহর কোরআন বললো, কোরআন শুনলে লাভ আছে কি না? লাভ আছে কি না? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতরা, একটি জিনিস ভালো করে জেনে রাখো। তিনি তার পবিত্র জবানে জানাই দিল, ওয়া ইন্নাল আলিমা ফালইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতেরা, তোমরা যারা কোরআন শোনার জন্য আসলে, কোরআন বোঝার জন্য আসলে, এই মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতে যতগুলো সৃষ্টিগুলো আছে না কেন, গর্তের পিপিলিকা থেকে শুরু করে যেই সমস্ত বান্দারা কোরআন শোনার জন্য আসলো, এই মানুষগুলোর জন্য একটা গর্তের পিপিলিকা থেকে শুরু করে বন জঙ্গলের পশুগুলো আছে, পানির মধ্যে যে মাছগুলো থাকে, আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ মাফের জন্য ফরিয়াদ জানাচ্ছে। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই সমস্ত মানুষগুলো গুনাহ করতে পারে, এই গুনাহ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাচ্ছে, ফালিয়াস্তাগফিরু লিল্লাযীনা আমানু ফাগফির লিল্লাযীনা আমানু ওয়াত্তাবাউ সাবিলা
وقهم عذاب الجحيم আল্লাহর কাছে ফেরেশতারা আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছে ফাগফির লিল্লাযিনা তাবু ওয়াত্তাবাউ সাবিলা। ও আল্লাহ, যেই সমস্ত বান্দাগুলো কোরআন শোনার জন্য আসলো, ওয়াকিহিম আযাবাল জাহিম, এই মানুষগুলো যদি শয়তানের খপ্পরে পড়ে যদি খারাপ কাজ করে থাকে, আর যদি এই মানুষগুলোর কপালে জাহান্নাম লেগে থাকে, আল্লাহ আজকে এই কোরআনের মাহফিলের ওসিলায় এই মানুষগুলো যদি জাহান্নামী হয়ে থাকে, এদের জন্য জাহান্নামটা তুমি হারাম করে দিয়ে দাও। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন আমি জাহান্নাম হারাম করব, শুধু তাই নয়, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানাই দিল, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বললেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার গোলামের, ও আমার বান্দারা, তুমি যুবক বয়সে গুনাহ করেছো। কি করেছো বলেন তো দেখি? যুবক বয়সে গুনাহ করেছো, অন্যায় করেছো, জিনা করেছো, ব্যভিচার করেছো, হত্যা করেছো, মানুষের উপর জুলুম করেছো। কিন্তু তোমার জুলুমটা যদি আসমান থেকে যদি জমিন থেকে আসমান পর্যন্ত হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম, আমার রহমতটা হচ্ছে প্রথম আসমান নয়, দ্বিতীয় আসমান নয়, তৃতীয় আসমান নয়, চতুর্থ আসমান নয়, পঞ্চম আসমান নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম তোমার গুনাহ হলো প্রথম আসমান পর্যন্ত, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম আমার দয়া হচ্ছে সপ্তম আসমান পর্যন্ত। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু কি তাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার নফসের কারণে তুমি কি করেছো? তোমার উপর জুলুম করেছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম, ও আমার গোলামেরা, ও আমার বান্দারা, তুমি যদি রাতের আধারে যদি 2 রাকাত নামাজ পড়ে 2 হাত তুমি আমার কাছে বলো, আল্লাহ বিশ্ববের জিন্দগি যদি একটু তাকাই, শুধু গুনাহ আর গুনাহ, ও আল্লাহ জীবনে কোনো ভালো কাজ করতে পারি নাই। আল্লাহ তাআলা আমার আজকে দাঁতগুলো পড়ে যাচ্ছে, চামড়াগুলো ঢিল হয়ে যাচ্ছে, চোখে কম দেখতেছি, আগের মতো আর শক্তি নাই। বউ বাড়ির থেকে বাইর করে দিয়েছে, বউ সুন্দর খাটের মধ্যে ঘুমিয়ে পড়ছে, আমাকে বারান্দার মধ্যে বিছানা করে দিয়েছে। ও আল্লাহ, এর কারণটা হচ্ছে আমার শক্তিগুলো ফুরিয়ে গেছে, আমার শক্তি নাই। এই বউ আমাকে আর খাবার দিতে চায় না, বউয়ের কথা মতো শুনে ছেলে আমাকে আর গ্রহণ করে না, আমাকে বাড়ির থেকে বাড়ি করে দিয়েছে। ও আল্লাহ, আমার আর এখন কোনো জায়গায় যাওয়ার মতো কোনো রাস্তা নাই, একমাত্র জায়গা আছে তোমার কাছে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল, আমার বান্দারা, ও আমার গোলামেরা, বুঝতে পেরেছি দুনিয়ার মানুষগুলো তোমাকে পর ভাবতে পারে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বললেন তোমার সন্তান তোমাকে ভুলে যেতে পারে, তোমার বউ তোমাকে ভুলে যেতে পারে, তোমার প্রাণের প্রিয় স্ত্রী তোমাকে ভুলে যেতে পারে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি সুন্দর আকৃতি মানুষ তৈরি করেছি, সুতরাং আমি আমার বান্দাদেরকে কখনো ভুলতে পারি না। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানাই দেন, আল-ইয়াউমা তুজসা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমুল ইয়াউমা ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আল-ইয়াউমা তুজসা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমুল ইয়াউমা ইন্নাল্লাহা সারিউল হিসাব। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসের হিসাবে নেব। বান্দা যে কর্ম করেছে, যেই মানুষগুলো আজকে কোরআনের ময়দানে আসলো না, রাস্তায় দাঁড়িয়ে থাকলো, দোকানে আড্ডা পিটালো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলবো, যেই জায়গায় একটা দুনিয়ার জান্নাতের বাগানের আয়োজন করা হয়েছে, ও আমার গোলামের, ও আমার বান্দারা, কিভাবে তুমি দোকানে আড্ডা পিটাতে পারো, কিভাবে রাস্তায় সময় কাটাতে পারো। সুতরাং কোরআন তোমাকে ডাকতেছে, আর এই কোরআনের ডাকে সাড়া না দিয়ে তুমি যে বাইরে বসে আছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম, যেই সমস্ত মানুষগুলো এই জান্নাতের বাগানের প্যান্ডেলে এসে বসেছে, এই মানুষগুলো যদি জিরো থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম, এই কোরআনের ছায়াতলে আসার কারণে এই মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছি। সকলে বলি সুবহানাল্লাহ।
अल्लाह रसूल के सवा, अल्लाह रसूल के सवा जिंदगी बर्बाद है। नूरों वाला नूर, नूरों वाला नूर है, नूरों वाला आया है, नूर लेकर आया है। सर्रे आलम मैया देखो कैसा नूर साया है। नूरों वाला नूर, नूरों वाला नूर है। সকলে বলি মারহাবা। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে প্রতিটা মানুষের কর্মের ফল আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই প্রত্যেকটা মানুষের পূর্ণাঙ্গ হিসাব নেবে। আল্লাহ রব্বুল আলামিন জানাই দিল, আফামান গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু ওয়াসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বললেন, আমার কোরআনকে বেঁচে রেখে তুমি অন্য কোনো দিন, অন্য কোনো মত, অন্য কোনো পথকে যদি তুমি অন্বেষণ করো, তুমি জেনে রাখো কোরআন ব্যতি রেখে যতগুলো পথ আছে, যতগুলো মত আছে, সবগুলোই হচ্ছে অন্ধকার। আলোর পথ হচ্ছে এই একটাই, সেটাই হচ্ছে কোরআনুল কারীম। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা জানাই দিল, আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমটা তোমাদের দিয়েছি। মানুষগুলো যদি শয়তানের খপ্পরে পড়ে, যদি অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে বেছে বেছে আমি আল্লাহ তাআলা আলোর দিকে নিয়ে আসবো। সকলে বলি সুবহানাল্লাহ। তার মানে আমার ভাইয়েরা, আর বুঝার কোনো বাকি নাই। যে এই সমস্ত ভাইয়েরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, দোকানপাটে আড্ডা দিচ্ছে, আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর কোরআন হিসেবে বোঝা যাচ্ছে এই মানুষগুলোই কিন্তু অন্ধকারের পথে আছে। আর যারা এখানে এসে বসেছে আল্লাহর কোরআন হিসেবে এই মানুষগুলো এই আলোর পথে এসেছে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে প্রশ্ন করবো, আল্লাহ বুঝতে পারলাম আলোর পথে এসেছে, আলোর পথে এসে লাভটা কি? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল, যারা এখানে আসলো এই মানুষগুলো দুনিয়ার শ্রেষ্ঠ মানুষগুলোর মধ্যে তারা অংশীদার হয়ে গেছে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহকে বলবো, আল্লাহ মুখের কথা বিশ্বাস করি না, কোরআন দিয়ে প্রমাণ দাও। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিল, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুমুল খায়রুল বারিয়া। সকলে বলছি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ও আমার গোলামেরা, ও আমার বান্দারা, তোমরা জেনে রাখো, যারা কোরআন শোনার জন্য আসলো, কোরআন বুঝার জন্য আসলো, কোরআন অনুযায়ী তার জীবনকে সেটিং ফিটিং করার জন্য আসলো, আমি এই মুহূর্তে জানাই দিলাম, এই পৃথিবীর মধ্যে যদি কোনো ভদ্রলোক থাকে, তাহলে ভদ্রলোক যদি দেখতে চাও, যারা কোরআনের প্যান্ডেলের দিয়ে, যারা এই যে সামিয়ানার নিচে এসে বসেছে, এই মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভদ্রলোক হিসেবে আখ্যায়িত করলাম। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর কোরআনকে বলবো, আমরা বুঝতে পারলাম যারা কোরআন শোনার জন্য আসলো, কোরআন বোঝার জন্য আসলো, এই মানুষগুলো হলো ভদ্রলোক। ও কোরআন তুমি জেনে দাও, অভদ্র লোকগুলো আবার কারা? প্রশ্ন হয় কি হয় না আমার প্রিয় ভাইয়েরা? আল্লাহর কোরআন সাথে সাথে জানাই দিল, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানুষের মাঝে কিছু অভদ্র লোক খুঁজে পেয়েছি। কি পেয়েছি বলেন তো দেখি? অভদ্র লোক খুঁজে পেয়েছি। আল্লাহকে বলবো, আল্লাহ একটু জানাই দাও তো দেখি, অভদ্র লোকগুলো গালা, অভদ্র লোকের কোয়ালিটি কয়টা, ভদ্র লোকের কোয়ালিটি কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল, যারা ভদ্র লোক হবে এদের কোয়ালিটি হবে দুইটা। প্রথম নম্বর কোয়ালিটি হলো ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। তার মানে এই হুজুররাই শুধু বক্তব্য দেয় আর বলে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারগণ, হে মুমিনগণ। আসলে মুমিন কারা, মুত্তাকি কারা, পরহেজগার কারা? আল্লাহর কোরআন জানিয়ে দিল, যারা কোরআন শোনার জন্য আসলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম, এদের ভিতরে যদি কোনো ঈমান না থাকতো, এই মানুষগুলো ওই গেট থেকে ঘুরে যেত। তার মানে বোঝা গেল আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর কোরআন বলতেছে এই মানুষগুলাই হচ্ছে ঈমানদার। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা? আপনি যদি আপনার পিছনের দিকে তাকান, আমাদের জাহান্নাম ছাড়া কোনো বুদ্ধি আছে? আছে? আপনি নিজের হিসাব নিজেই দেন, আমাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় আছে? কিন্তু আল্লাহ তাআলা বলে, আমি একটা সুযোগ খুঁজি,
কি খুঁজি বলেন তো দেখি? সুযোগটা এরকম হতে পারে, রংপুর জেলার বুড়িরহাটের মাঠের মধ্যে যে সমস্ত বান্দাগুলো কোরআন শোনার জন্য আসলো, এটাই তো তার সুযোগ। এই কোরআন শোনার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। প্রশ্ন হলো কি, আল্লাহর কোরআনকে বলো অভদ্র লোকগুলোর কোয়ালিটি কি? আল্লাহর কোরআন জানাই দিল জিন এবং মানুষের মাঝে কিছু অভদ্র লোক আছে। এই মানুষগুলোর সামনে যখন আপনি কোরআনের কথা বলবেন, এই মানুষগুলো গায়ে সহ্য করবে না। আমার প্রিয় ভাইরা, এই মানুষগুলোকে যখন কোরআনের হক কথাগুলো বলবেন, এই মানুষগুলোকে ভালো লাগবে না, বলবে এরা রাজনীতি করে। কি করে বলেন তো আমার প্রিয় ভাইয়েরা? এরা রাজনীতি করে। আমার প্রিয় ভাইয়েরা, আমার তো মনে হয় এই কোরআনটাই হচ্ছে রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের মধ্যে আছে আপনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন, আপনি কিভাবে বাড়ি পরিচালনা করবেন, আমি কিভাবে আপনার চাকরি জীবন আপনি কিভাবে অতিবাহিত করবেন, সব সমস্যার সমাধান এই কোরআনের মধ্যে আছে কিনা আমার প্রিয় ভাইয়েরা বলেন তো দেখি। যারা শুধু এটাই বলে রাজনীতি রাজনীতি, আমরা তো বলি এই বাংলাদেশের কোনো পচা রাজনীতির কথা আমরা শুনতে চাই না। রাজনীতি যদি করতে হয়, হ্যাঁ আমরা রাজনীতি করব, তবে কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? কালা কালা কোরআন দিয়ে রাজনীতি করতে চায়, দুহাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। হয় নাই, পিছনে ভাইগুলো ঘুমাচ্ছে। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। এ ভাই, আপনাদেরকে ভয় লাগতেছে? আপনাদেরকে ভয় লাগতেছে? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা হবে, এখানে কোনো এমপি কোনো মন্ত্রীর কথা হবে না। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হবে, এটাই আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম যার, আইন চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এটাই আবার বিশ্বাসী। কথা বলেন ঠিক কিনা? আমরা দুনিয়ার কোনো এমপি, দুনিয়ার কোনো মন্ত্রী, দুনিয়ার কোনো মিনিস্টার, দুনিয়ার কোনো রাজা, দুনিয়ার কোনো বাদশাকে আমরা ভয় করতে চাই না। ভয় যদি আমাদের করতে হয়, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমরা আল্লাহকে ভয় করবো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, মানুষ যে কর্মগুলো করবে, এই কর্মের ফলটা আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে হিসাব নেবে। কোথায় হিসাব নেবে বলেন তো দেখি? কিয়ামতের মাঠে হিসাব নেবে, কিন্তু দুইটা জিনিসের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিয়ে দেবে। কয়টা জিনিস বলেন তো দেখি? আরো জোরে, জোর হলো না। কয়টা? দুইটা জিনিসের হিসাব আল্লাহ তাআলা তার বান্দারকে কি করবে? দুনিয়ার মধ্যে দিয়ে দেবে। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, ও আমার উম্মতেরা, তোমরা জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিসের হিসাব এই দুনিয়ায় নেবে। কোন জায়গায় নেবে বলেন তো দেখি? দুনিয়ায় নেবে। এই দুনিয়ার মধ্যে প্রথম নাম্বার যে হিসাবটা হবে আল উফ। কি বললাম বলেন তো দেখি? আল উফ মানে পিতা মাতার সাথে আপনাকে কর্কশ ভাষায় কথা বলা যাবে না। পিতা মাতার সাথে আপনাকে নরমভাবে কথা বলে। কোনো সন্তান যদি পিতা মাতার সাথে খারাপ আচরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানটাকে দুনিয়ার মধ্যেই তার বিচার করবে। সকলে বলি নাউজুবিল্লাহ। এ আমার প্রিয় ভাইয়েরা, এরকম হয়েছে কি হয় নাই? দেখছেন আপনার বাড়ির পাশে, আমার বাড়ির পাশে বৃদ্ধ লোককে তার সন্তান একটা গালা ধাক্কা দিয়েছে, পা দিয়ে লাথি দিয়েছে, কিন্তু আমরা দেখেছি 1টি বছর হয় নাই, 2টি বছর নাই হইতে তার পাটা কেটে ফেলা লাগছে। কথা বলেন ঠিক কিনা? এ আমার প্রিয় ভাইয়ের, আমি কি বানে বললাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলল, কোন সন্তান যদি পিতামাতার সাথে বেয়াদবি করে, কোন সন্তান যদি পিতামাতার মানে আঘাত দেয়, আল উফ, পিতামাতা যদি এই শব্দটা উচ্চারণ করে, তার জীবনটা বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই জন্য আমাদের কি করতে হবে? বাবা মার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, প্রথমটা হলো পিতামাতার সাথে সৎ আচরণ করতে হবে। দ্বিতীয়টা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, ও আমার উম্মতেরা, দ্বিতীয় নম্বর বিষয়টা খুব খারাপ, সেটা হচ্ছে আজ-জুলুম। কি বলেন তো দেখি? আজ-জুলুম মানে কেউ যদি জুলুম করে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে তাকে কি দেখাবে বলেন তো দেখি? এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা তার বিচার করবে। প্রথম নাম্বারটা হলো আল উফ, যদি পিতামাতার সাথে খারাপ আচরণ করে, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তাকে শাস্তি দেবে। দ্বিতীয় নাম্বারটা হচ্ছে কেউ যদি জুলুম করে। কি করে বলেন তো দেখি? কেউ যদি জুলুম করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে তাকে কি করবে? শাস্তি দিয়ে দেবে। আমার প্রিয় ভাইয়েরা, জুলুম করেছিল নমরুদ, জুলুম করেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জুলুম করেছে কে? ফেরাউন। আবু জেহেল জুলুম করেছিল আমাদের নবীর সাথে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইটা কি সত্যি কথা না কিনা? তাহলে জুলুম,
মানে জুলুম করেছে কে? নমরুদ। সে ঠিকই আছে, আছে ঠিকই আছে, মনে পিছনের লোকগুলোকে আছে নাকি? আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলল এই দুইটা জিনিসের শাস্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় দেব। আমরা এটা প্রমাণও পাইছি, কথা বলেন ঠিক কিনা? তার মানে এখানে আপনি বুঝাই দিচ্ছেন যে নমরুদ জুলুম করলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে, নমরুদ টিকতে পারলো না। জুলুম করলো ফেরাউন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর জুলুম করে এই ফেরাউন টিকতে পারলো না। আবু জেহেল টিকতে পারলো না। ঠিক আমার তো মনে হয় বাংলাদেশের মধ্যে 15টি বৎসর যারা রাজত্ব করলো, এই সমস্ত কি করলো নাস্তিকের বাচ্চাগুলো আলেম ওলামাদের উপর জুলুম করেছে, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আমাদের আর বুঝার বাকি নাই, আমরা তো সব বুঝতে পেরেছি। যারাই জুলুম করেছে আল্লাহ তাআলা তাদেরকে বাংলার জমিন থেকে নাস্তে নাবুদ করে দানব উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এটা কি আমরা ভুল বললাম? চোখের সামনেই তো আমরা প্রমাণ পেলাম। যারাই জুলুম করবে তারা কি হবে? বলেন বলেন, তারা কি থাকতে পাবে? তারা থাকতে পাবে? হাট্টিমা ডিম টিম ঘোড়ার ডিম এগুলো আমরা শুনতে চাই না। আমরা তো এরই পূর্বে শুনেছি বিশ্বের ভাষণ, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া খুলেছে খাল, ফখরুদ্দিন আইনুদ্দিন, সবগুলো হলো ঘোড়ার ডিম। সবাইকে দেখার শেষ, সামনে হচ্ছে কোরআনওয়ালাদের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, এখন টেকনাফ থেকে তেতুরিয়া, রূপসা থেকে পাতুরিয়া, প্রতিটা মানুষের কর্ণে কহরে একটি শব্দ শুনে যাচ্ছে, আগামী দিন হবে কোরআনওয়ালাদের দিন, কথা বলেন ঠিক কিনা? আগামী দিন হবে টুপিওয়ালাদের দিন, আগামী দিন হচ্ছে মাদ্রাসাওয়ালাদের দিন, আগামী দিন হবে চারমনের দিন, আগামী দিন হবে জামাতের দিন, আগামী দিন হবে টুপিওয়ালা দাড়িওয়ালাদের দিন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে আইন বাস্তবায়ন হোক, আমরা চাই কি চাই না? প্রয়োজন হলে আমি হাফেজ ইসমাইল আমাকে যদি কেউ হত্যা করে আমি প্রস্তুত আছি। আমার হাতগুলো যদি কেউ কেটে ফেলায় আমি তাতে কোনো দুঃখ প্রকাশ করবো না। আমার পাগুলো যদি কেউ বিচ্ছিন্ন করে দেয় আমি কোনো দুঃখ প্রকাশ করবো না। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গেলে আমাকে জীবন দেওয়ার লাগলে আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত, কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছে? তো হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কিছু কিছু মানুষ বলছে নারায়ে তাকবীর তো এটা জামাতের। আমার প্রিয় ভাই বলে না যে নারায়ে তাকবীর হচ্ছে জামাতের। আসলে কি জামাতের এটা? তাহলে আমি বুঝতে পারলাম যে দুইটা জিনিসের হিসাব আল্লাহ তাআলা দুনিয়াতে দেয়। কোন জায়গায় দেয়? দুনিয়াতে দেয়। সেটা হলো যদি পিতামাতার সাথে কেউ খারাপ আচরণ করে, তাহলে ভাই আমার ভাইয়েরা আপনাদের কষ্ট হচ্ছে, আর বেশি সময় নেব, আর ঘড়ি ঘন্টা আধা ঘন্টা, দুইটা প্রশ্ন করেছি, ফিনিশিং দিয়ে ইনশাআল্লাহ। একটু ধৈর্য সহকারে বোঝেন। আর এই আলোচনাগুলো হয়তো আপনার বাইরে শুনেন নাই আমার প্রিয় ভাইয়েরা। তাহলে দুইটা জিনিসের হিসাব কোন জায়গায় হয়? দুনিয়া হয়। একটা হচ্ছে আলুফ, পিতামাতার সাথে খারাপ আচরণ, আর একটা হচ্ছে জুলুম। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা। জুলুম এমন একটি জিনিস, এই জুলুমটা হচ্ছে ঘোর অন্ধকারের পরিণত, কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল যারা জুলুম করবে তারা বাড়িতে থাকতে পারবে না, তারা বাংলাদেশে থাকতে পারে না। আমার প্রিয় ভাইয়েরা, জুলুম যারা করবে এই জুলুমকারী লোকগুলো এরা পালাবার দরজা খুঁজে পাবে না। শেষ পর্যন্ত এই জুলুমকারীরা পিছনে দরজা দিয়ে পালিয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? ইতিহাস সাক্ষী দিল যারা জুলুম করে এই বাংলার জমিনে তাদের ঠাঁই হবে না। আমার ভাইয়েরা, এই গোটা পৃথিবীর স্বাস্থ্য বিজ্ঞানীরা গবেষণা শুরু করে দিল। যেই গবেষণাটা হচ্ছে মানুষ কেন স্ট্রোক করে, মানুষ কেন প্যারালাইজড হয়ে যায়, মানুষ কেন ব্রেন স্ট্রোক হয়। শুনতে চান কি চান না আমার প্রিয় ভাইয়েরা? আপনাদেরকে আর বেশি কষ্ট দেব না। এবার বৈজ্ঞানিকরা গবেষণা করে দিল, স্বাস্থ্য বিজ্ঞানীরা গবেষণা করে উপনীত হয়ে গেল। 1টি বছর অতিবাহিত হলো, 2টি বছর তারা কেটে দিল। মানুষ কেন স্ট্রোক করে? মানুষগুলো যখন বার্ধক্যে চলে যায় না, যুবক বয়সে কেউ স্ট্রোক করে, 40 বছর পার হলে কেউ স্ট্রোক করে। এরা গবেষণা করে দেখলো আসলে মানুষ কেন স্ট্রোক করে। আমরা এমন একটি মেডিসিন তৈরি করতে চাই যাতে করে কোনো মানুষ আর স্ট্রোক করতে পারে না। এইবার সমস্ত বিজ্ঞানীরা গবেষণা শুরু করে দিলাম। গবেষণার সিদ্ধান্ত তারা করলাম
তাওরাত কিতাব তারা গবেষণা করলো, প্রথম থেকে লাস্ট পর্যন্ত পড়লো, কোনো জায়গায় সমাধান খুঁজে পাইল না। তারা কি করলো, এবারে ইনজিল কিতাবটা নিল, ইনজিলের মধ্যে কোনো সমাধান নাই। জাবুর কিতাব নিল, জাবুরের মধ্যে কোনো সমাধান নাই। আমার প্রিয় ভাইয়েরা, এই স্বাস্থ্য বিজ্ঞানীরা 10টি বছর গবেষণা করে কোনো জায়গায় এই জিনিসটা পাইল না। তারা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে খুঁজে পাইল। এই কাজটা যদি মানুষ করতে পারে, মানুষ আর কখনো স্টক করে। শুনতে চান কি চান না আমার প্রিয় ভাইরা? যদি মনে করেন তার রাত গভীর হয়েছে, কিন্তু আমি মনে করি এই জিনিসটা যদি আপনি শোনেন, তাহলে আপনার জীবনটা পরিবর্তন হবে। আপনার কি আর স্টক করা লাগবে না। স্বাস্থ্য বিজ্ঞানীরা গবেষণা করলাম, মানুষের যাতে স্টক না করেন, মানুষ যাতে প্যারালাইজড না হয়ে যায়, তারা গবেষণায় উপনীত হয়ে গেল। 10টি বছর তারা গবেষণা করে তারা উপনীত হলো, কোনো মানুষ যদি তার মাথার পিছন দিকে একটি চামড়া আছে, যেটাকে আমরা গর্ধান বলি। কি বলি বলেন তো দেখি? গর্ধান বলি মানে ঘাড় বলি। আমার প্রিয় ভাইয়েরা, এই মানুষগুলো যদি দিনে 4 থেকে 5 বার যদি এই গর্ধানে একটু ঠান্ডা পানি লাগাইতে পারে, স্বাস্থ্য বিজ্ঞানীরা গবেষণা করে যে জিনিসটা পাইল, ওর মানুষ যদি এই ঘাড়ের পিছনে একটু ঠান্ডা পানি 5 বার লাগাইতে পারে, এই মানুষ আর কখনো স্টক করবে না। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই স্বাস্থ্য বিজ্ঞানীরা গবেষণা করে খুঁজে পেল, তত্ত্বটা পেয়ে গেল। তত্ত্ব পেয়ে তারা মনের আনন্দে তারা আসলো, আরে 10টি বছর কেটে দিলাম, কোনো জায়গায় তো এই জিনিসটা পাইলাম না। মুসলমানের কোরআনের মধ্যে আমরা এই জিনিসটা খুঁজে পেলাম। খুঁজে পাওয়ার পর তারা কি করলো, মনের আনন্দে তারা আত্মহারা হয়ে বাসার দিকে ফিরতেছে। কিন্তু এমন সবাই এই মুহূর্তে এক আল্লাহর বান্দা গরিব মানুষ কি করতেছে, বাড়িতে টিউবওয়েল নাই, বাড়িতে পানির ব্যবস্থা নাই। এই আল্লাহর বান্দা মুয়াজ্জিন সাহেব যখন আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে, এই আল্লাহর বান্দা ঠিক থাকতে পারে নাই। সামনে দেখে একটা পুকুর আছে, পুকুরের মধ্যে নেমে সে সুন্দরভাবে কি করতেছে, উজু করতেছে। কি করতেছে বলেন তো দেখি? উজু করার শেষের দিকে এই আল্লাহর বান্দা যখন ঘাড় মাসা করবে, কি করবে বলেন তো দেখি? ঘাড় যখন মাসা করবে, স্বাস্থ্য বিজ্ঞানীরা করলো, আহারে কি ব্যাপার, এই লোকটা কি করে? আমরা 10টি বছর গবেষণা করে যে জিনিসটা খুঁজে পাইলাম না, এই লোকটা কিভাবে এই জিনিসটা গবেষণা করে খুঁজে পেল? ও ভাই, এই দিকে আসো। এই লোকটা ভয়ে আতঙ্ক হয়ে গেল, আরে কেন আমাকে ডাক দিল? আমার পরে তো সিরিয়াল লঙ্গি, আমার পরে কোনো ভালো কাপড় নাই। যারা স্বাস্থ্য বিজ্ঞানী, এদের চেহারাগুলো সুন্দর। আমার প্রিয় ভাইয়েরা, বাংলাদেশের ডাক্তারের চেহারাগুলো সুন্দর কি না বলেন তো দেখি? সুন্দর কি না? মুসলমান কথা বলতে হবে, তাদের চেহারা সুন্দর হতে পারে, কিন্তু এদের মধ্যে এমন একটা পশুত্ব আছে। এই মানুষগুলো যখন গরিব মানুষ তাদের কাছে যায় চিকিৎসার জন্য, এই ডাক্তারগুলো তাদের সাথে শিক্ষিত হয়ে তারা মূর্খের মতো আচরণ করে। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহর বান্দা গরিব মানুষ ভয় পেয়ে গেল। বিজ্ঞানীরা কেন আমাকে ডাক দিল? ডাক দিয়ে বলে, ভাই ভয়ের কোনো কারণ নাই, একটু এদিকে আসো। এই আল্লাহর বান্দা যখন এই মানুষগুলোর কাছে আসলো, আসার ভাই বলতেছে, ভাই আমরা তো সবাই ব্রেনিয়াল ছাত্র, আমরা স্কুল কলেজে লেখাপড়া করেছি, আমরা সেই রকম ছাত্র, আমরা বৈজ্ঞানিক হয়ে গেছি, কিন্তু আমরা এত দূর লেখাপড়া করার পর, আমরা 10টি বছর গবেষণা করার পর কোনো জায়গায় এই জিনিসটা খুঁজে পাই নাই। মানুষ কেন স্টক করে? 10টি বছর গবেষণা করার পর আমরা যে জিনিসটা পাইলাম, কোনো মানুষ যদি তার ঘাড়ের যদি পিছনে যদি 5 বার পানি লাগাইতে পারে, তার মানে তুমি কিছুক্ষণ আগে যেই কাজটা করলে, ও ভাই তুমি কি কাজটা করলে? এই আল্লাহর বান্দা বলল, ও ভাই আমি অন্য কোনো কাজ করি নাই, আমি যে কাজটা করেছি, কারণ কিছুক্ষণ আগে মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে। সুতরাং মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার ধ্বনি দেয়, কোনো মুমিন কোনো মুসলমান আর ঠিক থাকতে পারে না। সাথে সাথে আমরা উজু করে মসজিদে যাই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এইবার আল্লাহর বান্দা জানাই দিল, ও ভাই আসলে আমি যেই কাজটা করেছি এটা অন্য কোনো কাজ নাই। সুতরাং আমি যে কাজটা করেছি এটার নাম আমরা বলি উজু। কি বলি বলেন তো দেখি? উজু। সুতরাং আমি উজু করেছি নামাজ পড়ার জন্য। এইবার বিজ্ঞানীরাও অবাক হয়ে গেল, আহারে আমাদের লেখাপড়া সব ব্যর্থ হয়ে গেল। এই লোকটাকে জিজ্ঞাসা করলাম, ভাই কোন কলেজে লেখাপড়া করেছেন? ভাই আমি কোনো কলেজে লেখাপড়া করি নাই। কোন স্কুলে লেখাপড়া করছেন? আমি কোনো স্কুলে লেখাপড়া করি নাই, কারণ আমরা যার শিক্ষায় শিক্ষিত হয়েছি তিনি তো আর অন্য কোনো মানুষ নাই, তিনি হচ্ছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হয়ে আমরা উজু করে পবিত্র হয়ে আমরা নামাজে যাই। কথা বলেন ঠিক কিনা? সমস্ত বিজ্ঞানীরা অবাক হয়ে গেল, হতভম্ব হয়ে গেল। আরে
আমরা যেই ধর্মের মধ্যে ছিলাম, সুতরাং এটা কোনো ভালো ধর্ম হতে পারে না। সাথে সাথে সমস্ত বিজ্ঞানীরা হতভম্ব হয়ে দেখলো যে শান্তির ধর্ম যদি একটা হতে পারে, সেটাই হচ্ছে মুসলমানের যে ধর্মটা আছে, এটাই হলো শান্তির ধর্ম। সুতরাং পচা রাজনীতি আর করবো না, এই রাজনীতি আমরা লাথি মেরে আমরা কোরআনের ছায়াতলে আসতে চাই। সমস্ত বিজ্ঞানীরা এক বাক্যে কণ্ঠে কণ্ঠে মিলে তারা বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে একটা ঘোষণা দিয়ে আপনাদেরকে জানাই দিচ্ছে, শেষ নবীর উম্মত যারা হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে 4টা পুরস্কার দেব। সেই পুরস্কারটা হচ্ছে আজরুন আজিম, মানে বড় পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন বলল, আমি মুসা নবীর উম্মতকে বললাম না তাদেরকে মহা পুরস্কার দেব, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতগুলোকে বললাম না তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মহা পুরস্কারের ব্যবস্থা করেছি। আমি বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বললাম না, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বললাম না, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বললাম না, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বললাম না। আমি আল্লাহ বলে দিলাম, শেষ নবীর উম্মত যারা হবে আমি আল্লাহ তাআলা তাদেরকে 4টা পুরস্কার দেব। বলেন তো কয়টা পুরস্কার? আরো জোরে, কয়টা? জোর হলো না, আরো জোরে। এই ভাই একটু ঘুম দিচ্ছে, একটু জোরে বলেন না কেন, কয়টা? আরো জোরে। আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ শেষ নবীর উম্মতকে তুমি 4টা পুরস্কার দেবে। কি দিবে? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল, ও আমার গোলামের, ও আমার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর উম্মত যারা হবে আমি আল্লাহ তাআলা এদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ নবী দিয়ে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলল, মুসা নবীকে আমি শ্রেষ্ঠ নবী বলি নাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি শ্রেষ্ঠ নবী বলি নাই, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি শ্রেষ্ঠ নবী বলি নাই। শ্রেষ্ঠ নবী শুধু আমরাই পেয়েছি। কথা বলেন ঠিক কি না? শ্রেষ্ঠ নবী পাইছি কি পাই নাই? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলল, শ্রেষ্ঠ নবী শেষ নবীর উম্মতগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেব। এই নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করায়, এই নবীকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, বাংলার মুসলমান তৌহিদি জনতা আমরা সহ্য করতে পারবো না। যদি প্রয়োজন হয় কাপনের কাপড় মাথায় পেঁচে এই সমস্ত নাস্তিকদের বিরুদ্ধে আমরা প্রয়োজন হলে আবারও যুদ্ধ করার জন্য প্রস্তুত নেব। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, ভারতের জমিনের মধ্যে আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে, আমার নবীকে নিয়ে কটূক্তি করা হচ্ছে। আমরা যদি সমস্ত তৌহিদি জনতা যদি একবার ধিক্কার দিতে পারি, বাংলার জমিন থেকে যেই সমস্ত নাস্তিকের বাচ্চাগুলো আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করে, আমরা যদি একবার তাকবীর দিতে পারি, রাজপথ কাঁপাতে পারি, এই সমস্ত নাস্তিকের বাচ্চা, এই সমস্ত রাম আর বামের জায়গা বাংলার জমিনে হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী হচ্ছে আমার কলিজা। বলেন তো কি? আমার নবী হচ্ছে আমার কলিজা। আমার প্রিয় ভাইরা, দুঃখ লাগে সংসদের মধ্যে পেঁয়াজের দাম হয়, এটা কি মিথ্যে কথা? সংসদের মধ্যে আলুর দাম কয় টাকা হবে এটা বলি তো হয় না? সংসদের মধ্যে বিল পাস করা হয়, সয়াবিন তেলের দাম কত হবে? কথা বলেন ভাই, এটা কি মিথ্যা কথা? সংসদের মধ্যে ডিমের দাম কয় টাকা? আজকে দেখি 12 টাকা, কালকে হয়ে গেছে 14 টাকা। কথা বলেন ঠিক কিনা? আমরা তো ডক্টর ইউনূসকে একটি বার্তা দিতে চাই, সংসদের মধ্যে আলুর দাম নির্ধারণ করা হয়, সংসদের মধ্যে পেঁয়াজের দাম নির্ধারণ করা হয়, সংসদের মধ্যে ডিমের দাম নির্ধারণ করা হয়, সংসদের মধ্যে পেট্রোলের দাম নির্ধারণ করা হয়। আমরা তো বলবো, এই রংপুর জেলার বুড়িরহাট থেকে আমরা একটা সংবাদ দিতে চাই, একটা মেসেজ দিতে চাই, আপনি এমন একটি আইন করেন যারা আমার রসুলকে নিয়ে যারা কটূক্তি করবে, আল্লাহ রসুলকে নিয়ে যারা ব্যঙ্গ করবে, সংসদের মধ্যে এমন একটা আইন পাস করেন যারা আল্লাহ রাসূলকে নিয়ে ব্যঙ্গ করবে, এদেরকে বাইতুল মুকাররমের সামনে ফাঁসিতে ঝুলা হবে। কথা বলেন ঠিক কি না? কারা কারা চান তো হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখান। বুঝছি আপনাদের কি ব্যাটারি ফিউজ হয়ে গেছে, তার মানে আপনাদের আলোচনায় বলতেছে আর বেশিক্ষণ আমরা লোড নিতে পারবো না। আমার প্রিয় ভাইয়েরা, প্রশ্ন কিন্তু দুইটা। প্রথমটার আমরা অ্যান্সার পাইলাম, তার মানে আপনি আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি আর 5 বার যদি ওযু করি, এই মানুষগুলো সহজে কেউ স্টক করবে না। কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন আরেকটা কিন্তু আছে, অভদ্র লোকগুলো কারা, তাদের কোয়ালিটি কয়টা বলেন তো দেখি। কোয়ালিটি হলো 3টা, আল্লাহর কোরআন জানাই দিলে তাদের কোয়ালিটি হচ্ছে, ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা
ইয়াসমাউনা বিহা। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহর কোরআন জানিয়ে দিল অভদ্র লোক তো তারা, এই মানুষগুলোর সামনে যখন কোরআনের আলোচনা করা হয়, কোরআনের কথা বলা হয়, এদের অন্তর আছে কিন্তু ওরা অনুভব করে না। কি করে না বলেন তো দেখি? অনুভব করে না। এদের কি আছে? চক্ষু আছে। এই সমস্ত মানুষগুলো কি করে? রাস্তায় দাঁড়িয়ে দেখে, এই জায়গায় ভেতরে প্রবেশ করতে পারে না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলল এদের চোখ থাকি লাভটা কি? এদের চোখ থাকাছে না থাকাই ভালো। কথা বলেন ঠিক কি না? আল্লাহর কোরআন বলতেছে অভদ্র লোক তো তারাই যারা শুনিয়াও না শোনার ভান করে, দেখিয়াও না দেখার ভান করে। শুধু এই মানুষগুলো আল্লাহর কোরআনের ভাষা অভদ্র লোক না। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল এই মানুষগুলোর কোয়ালিটি কেমন। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই মানুষগুলোর কোয়ালিটি হিসেবে এই মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম এরা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। সকলে বলি নাউজুবিল্লাহ। তার মানে আপনার আজকে সাকসেসফুল হয়ে গেছেন, আপনার কিন্তু ওই দলের মধ্যে নাই। আল্লাহকে বলবো আল্লাহ আমরা তো ওই দলের মধ্যে নাই, আমাদেরকে তুমি কি দিবে? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল যেই সমস্ত বান্দাগুলো, যেই সমস্ত গোলামেরা আমাকে দেখলো না, আমার রাসূলকে দেখলো না, জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, শুধু এই জায়গার মধ্যে মাইকিং হয়েছে, পোস্টারিং হয়েছে, এই দেখে তারা যদি আমাকে বিশ্বাস করে জান্নাতের বাগানে এসে বসতে পারল, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম এই মানুষগুলোকে আমি যেই পুরস্কারটা দেব সেটা হচ্ছে এই জান্নাতুল ফেরদাউসটা তাদেরকে দিয়ে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস যাইতে চান কি চান না? আল্লাহ তোমার জান্নাতে যাব। বলেন তো দেখি আল্লাহ তোমার এই জান্নাতে যেতে চান না আপনারা? তাহলে কারো মুখ বন্ধ থাকবে না, সবাই একসাথে বলতে হবে আল্লাহ তোমার জান্নাতে যাব। হায় হায় আল্লাহ তোমার পথে জীবন দিয়া, তোমার পথে জীবন দিয়া শহীদ হব। আল্লাহ তোমার জান্নাতে যাব। হায় হায় আল্লাহ তোমার। কইরে খালিদ কইরে ওমর এসেছে নতুন বদর, কইরি সব দিকে বিজয়ী, কইরি সব দিকে বিজয়ী নতুন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত তোদের? এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত? মসজিদের কোণে বসে তসবিহ নয় রে আর, হাতে তুলে নিতে হবে কোরআন হাতিয়ার। দেওরে সেই হুঙ্কার পররে তোর পার, দেওরে সেই হুঙ্কার পররে তোর পার। তোলা তাকবীর ধরায়ার একবার বীর মুসলমান, বীর মুসলমান। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার প্রিয় ভাইয়েরা, প্রশ্নটা কি হলো সংক্ষেপে বলে দিচ্ছি, সেটা হচ্ছে মানুষ কেন ওই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্র পরিচালনা করলো, যখন দেশ পরিচালনা করলো, এই সময়ের মধ্যে কি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় আত্মীয় আসলো, মেহমান আসলো। আপনার বাড়িতে যদি মেহমান আসে আপনি কি করেন? আগে নাস্তা দেন, চা দেন, পান দেন, কি দেন না আমার প্রিয় ভাইয়েরা? কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটি রাষ্ট্রনায়ক ছিল, তার বাসায় যে মেহমান আছে তাদেরকে যে খাবার দিবে একটু খাবারও তার বাসার মধ্যে খুঁজে পাওয়া যায় না, অথচ দেশের মধ্যে সে প্রধানমন্ত্রী। আমার প্রিয় ভাই দেখছেন কথাটা কি? একজন প্রধানমন্ত্রীর বাসায় খাবার নাই। আমাদের তো দেশের মধ্যে যদি একজন চৌকিদারও হয়, কোনো কিছু থাক আর না থাক, আমার প্রিয় ভাই যারা সত্যি কথা, খাটের নিচে দেখবেন সয়াবিন তেলের গোডাউন আছে। এ মুসলমান কথা বলেন তো ঠিক কিনা? যারা এতিম মিসকিন বিধবার হকগুলোকে মেরে দিয়ে, যারা খাটের তেলে সয়াবিন তেলের গোডাউন করে, যারা চাউলের গোডাউন করে, আল্লাহর কোরআন বলতে চাই যারা গরিব, যারা এতিম মিসকিন হকগুলোকে মেরে দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে এই সমস্ত বান্দাদের বিরুদ্ধে আমি আল্লাহ তাআলা বাদী হয়ে নিজেই মামলা করব। সকলে বলি সুবহানাল্লাহ। তোমরা দুনিয়ার জমিনে আমাদেরকে সয়াবিন তেলের কেজি 200 থেকে 250 টাকা কোনো আমরা কষ্ট পাবো না, কিন্তু আমরা দুনিয়াতে কষ্ট ভোগ করতে চাই, কিন্তু আমরা আল্লাহর জাহান্নামে যাইতে চাই
বাস্তব। দেখেন না, সোয়াবিন তেলের গোডান এখন খাটের নিচে, তার মানে খাটের নিচে পাওয়া যায় কি যায় না? এটা মিথ্যে কথা না সত্য কথা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রনায়ক, প্রধানমন্ত্রী, তার বাসায় মেহমান আসলো কিন্তু খাবার নাই। পক্ষান্তরে আমি যেই বাসায় অবস্থান করলাম ওনার বাসায় দেখলাম গরুর খামার। কিসের খামার ভাইয়েরা বলেন তো দেখি? আপনার বাড়ির পাশে গরুর খামার আছে কি না? আছে কি না? ওই জামানায় একজন লোকের ছিল উটের খামার। কিসের খামার বলেন তো দেখি? উটের খামার ছিল। কিন্তু দুঃখের বিষয় এই লোকের উটগুলো কোনো গাভীনও হয় না, বাচ্চাও দেয় না, গর্ভবতীও হয় না। এই ব্যক্তি বলল, ও আল্লাহ, যদি আমার উটগুলো গর্ভবতী হয়ে যায় তাহলে আমি কিছু দুধ আলীর দরবারে হাদিয়া দেব। সকলে সুবহানাল্লাহ। পক্ষান্তরে এই উটের খামারি ব্যক্তি, তার পাশে ছিল আরেকজন সাঁওতাল ব্যক্তি। সে কি করতো? খিঞ্জির চড়াতো। তার বাসায় ছিল শুয়োরের একটি খামার। ওই একই অবস্থায় এই ব্যক্তির শুয়োরগুলো কখনো গর্ভবতী হয় না, কোনো বাচ্চা দান করে না। আমার প্রিয় ভাইয়েরা, এবার মুসলমান ভাইটাকে এসে বলে, ও ভাই, আমার পাশে তো তোমার বাড়ি, কিন্তু তোমার উটগুলো তো গর্ভবতী হয় না, বাচ্চাও দেয় না, কিন্তু হঠাৎ করে দেখতেছি তোমার উটগুলো গর্ভবতী হলো, এর কারণটা কি? এর একটু প্রতিকার বলো। আমার প্রিয় ভাইয়েরা, তার মানে আমরা মুসলমান এমন একটা জানেন, আমাদের মনগুলো নরম। আমাদের মনগুলো কি নরম? হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, আমরা সকলকে আপন করতে চাই। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের মধ্যে আমাদের হিন্দু মুসলমানের মধ্যে যে বিধিভেদটা তৈরি করতে চাচ্ছে তৃতীয় পক্ষ, তারা কি করলো? আপনার বাড়ির পাশে একটা হিন্দু 50 বছর থেকে বসবাস করে, আপনার আমার সাথে কখনো ঝগড়া লাগে নাই। বাংলাদেশের মধ্যে নতুন করে যে সংকটটা দেখা দিচ্ছে, যেই সমস্ত তৃতীয় পক্ষগুলো হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব শুরু করতে যাচ্ছে, আমরা তো ডক্টর ইউনূসকে বলবো, অনতিবিলম্বে যারা আমাদের মাঝে বিভেদ একটা সৃষ্টি করতে চাচ্ছে, শান্ত পরিবেশটাকে যে অশান্ত করতে চায়, আপনি অনতিবিলম্বে এই তৃতীয় পক্ষের এই এগুলো লোকগুলোকে দাঁড়িয়ে আপনি আইনের আওতায় নিয়ে আসেন। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা দেখেছি, আমরা 50 বছর না 100 বছর আমরা হিন্দু মুসলমান একসঙ্গে বসবাস করেছি, কোনো হিন্দুর সাথে আমাদের ঝগড়া লাগে নাই। এখন নাকি মূর্তি ভাঙে, কারা ভাঙে, আবার ধরাও খায়। বলেন তো কোন দল ধরা খায়? হুজুররা মূর্তি পাহারা দেয়, আবার ভাঙে, আবার কারা? এটা কি মিথ্যে কথা না সত্য কথা ভাই? এটা বাস্তব প্রমাণ। আমার ভাইয়েরা, এই সাঁওতাল ব্যক্তি কি করলো? মুসলমানকে এসে বললো, মুসলমান ভাই, তোমার উটগুলো কিভাবে গর্ভবতী হয়ে গেল? মুসলমান ভাই সত্য কথাটাই বলে দিল, আমি একটা নিয়ত করেছি, আমার উটগুলো যদি গর্ভবতী হয়, আল্লাহকে বলছে, ও আল্লাহ, আমার উটগুলো যদি গর্ভবতী হয়ে যায়, কিছু দুধ আমি আলীর দরবারে হাদিয়া দিয়ে দেবো। এইদিকে কিন্তু মেহমান বাসায় আসছে। আমার প্রিয় ভাইয়েরা, বাসায় কিন্তু আবার খাবার নাই। আল্লাহ রাব্বুল আলামিনের খেলা বুঝা বড় কঠিন। গলা বলেন ঠিক কিনা? এইবার উটগুলো গর্ভবতী হয়ে গেল, বাচ্চা প্রসব করলো। আমার প্রিয় ভাইয়েরা, পক্ষান্তরে দেখা গেল ওই সাঁওতাল ব্যক্তি এসে বলল, ভাই, কিভাবে উট গর্ভবতী হলো? কোন ডাক্তারকে দেখাইছিলে? এই বলো, আমি কোনো ডাক্তার দেখা নাই, আমি কোনো মেডিসিন খাওয়াই নাই, আমি একটি নিয়ত করছি, নিয়ত করার সাথে আমি সাকসেসফুল হয়েছি। কোন নিয়ত করছে? আমার প্রিয় ভাইয়েরা, সাঁওতাল ব্যক্তি বলল, শোনার পর বলল, আমি নিয়ত করছি যদি আমার উটগুলো গর্ভবতী হয়, আলীর দরবারে কিছু দুধ হাদিয়ে পাঠাবো। এই ব্যক্তি আর কোনো কথা মানল না, দৌড় দিয়ে বাসায় চলে গেল। একটা উঁচু জায়গার মধ্যে দাঁড়িয়ে বলল, ও আলীর আল্লাহ, আমার খিঞ্জিরগুলো যদি গর্ভবতী হয় তাহলে আমি কিছু খিঞ্জিরের দুধ আলীর দরবারে হাদিয়ে দিয়ে দেব। আচ্ছা, আমরা মুসলমানকে আমরা খিঞ্জিরের দুধ খাই? বলেন তো খাই? খিঞ্জির দেখলে নাকে কাপড় দেয় কি না? শুধু নাপিঙে কাপড় দেই না, খিঞ্জির দেখার সাথে সাথে মাথাটা অন্য পাশে ঘুরে নেই, মুখটা ঢেকে নেই, চোখগুলো অন্যদিকে করি, পটটা পরিবর্তন করি। তার মানে আমরা খিঞ্জিরের সাথে সংযুক্ত হতে চাই না। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, সাঁওতাল ব্যক্তি কি বলল, আমার ওই খিঞ্জিরগুলো যদি গর্ভবতী হয়, কিছু দুধ আমি হাদিয়ে দেবো আলীর দরবারে। আমার প্রিয় ভাইয়েরা, এখানে দেখেন আলীর বাড়িতে কিন্তু মেহমান এসেছে। কি এসেছে বলেন তো দেখি? বাসায় মেহমান এসেছে। এইবার আলীর পিএসসি যে ছিল তাকে বললো, ও ভাই আসলাম, আমার বাসায় তো কোনো খাবার নাই, মেহমান বাসায় এসেছে, সুতরাং তুমি একটি বাজারে যাও, বাজারে দেখ কিছু দুধ সংগ্রহ করে নিয়ে আসো, মেহমানদের মেহমানদারি আমি করবো। আমার প্রিয় ভাইয়েরা, বাজারে যেয়ে দেখেন দুধ আর খুঁজে পাওয়া গেল না। মনটা মলিন হয়ে গেল, মনটা ভার করে বাসায় ফিরতেছে। প্রতিমধ্যে ওই যে মনে আছে নাকি না, রাস্তার মধ্যে আবার দেখা পাইল ওই যে উটের খামারি ব্যক্তি, সে কি নিয়ত করেছে বলেন তো দেখি? আমার উটগুলো যদি গর্ভবতী হয়ে যায়, আলীর দরবারে কিছু দুধ হাদিয়া দেবো। আমার প্রিয় ভাইয়েরা, এই আলীর
পিএসকে দেখার সাথে সাথে বললো, ও ভাই তুমি তো হচ্ছে আলীর পিএস, সুতরাং তোমার হাতে কি? আমার হাতে এটা বালতি। কেন বালতি নিয়ে ঘুরে যাচ্ছ? ওই বাজারে গেছিলাম একটু দুধ সংগ্রহ করার জন্য, দুধ পাই নাই। এতে আলীর বাড়িতে মেহমান এসেছে, আমি বিপদেই পড়ে গেছি। কয় কোনো টেনশনের কারণ নাই, সব সমস্যার সমাধান দিতে পারে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক কিনা? এবারে কি হয়ে গেল, আলীর পিএসের বালতিটা হাতে নিয়ে এই উটের খামারি ব্যক্তি বাসায় চলে গেল। চলে যাওয়ার পর কি করলো, উট থেকে কিছু দুধ দহন করলো, আধা বালতি দুধ হয়ে গেল। এই লোকটার হাতে যখন এনে দিল, মনের আনন্দে গান গাওয়া শুরু করে দিল, আল্লাহ আমার রব আর রবি আমার সব, আল্লাহ আমার রব এই রবি আমার সব। কথা বলেন ঠিক কিনা? বালতি ঘুরে নিয়ে আসতেছে, বাজারে দুধ নাই। এবার দুধের ব্যবস্থা তো হয়ে গেল, তার মানে রিজিকের মালিকটা কে বলেন তো দেখি? রিজিকের মালিক কে মুসলমান? কথা বলেন, রিজিকের মালিকটা কে? কে বলছে রিজিকের মালিক আল্লাহ? আল্লাহ যদি হয়ে থাকে, নরেন্দ্র মোদী কিসের আমাদেরকে ভয় দেখায়? পেঁয়াজ দেবে না, চিনি দেবে না, লবণ দেবে না, চাল দেবে না, ডাল দিবে না। আর রিজিকের মালিকটাই তো হচ্ছে আমার আল্লাহ। আমরা দেখেছি তোমার সাথে যাদের গলায় গলায় পিরিত ছিল, ওই সময় আমরা পেঁয়াজের সময় যখন নতুন সিজনের পেঁয়াজ আসে, আমরা গত বছর 200 টাকা পেঁয়াজ খেয়েছি। আমার প্রিয় ভাইরা এখন বাজারে দেওয়া যায় 30 টাকায় পেঁয়াজ পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কথা বলেন ঠিক কিনা? তুমি নরেন্দ্র মোদী আমাদেরকে কি হুমকি দাও? পেঁয়াজ দেবে না, লবণ দেবে না, চিনি দেবে না, চাল দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি তো হচ্ছে রিজিকের মালিক। তুমি নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী আমার এগুলো বন্ধ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন। এবারে বাংলাদেশের মধ্যে যেই সমস্ত ফলন করেছে, বাম্পার ফলন দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা এই সিজনে গতবার খাইছি 200 টাকা পেঁয়াজ, এবারে আমরা খাইছি 30 টাকা। আল্লাহর রহমত আছে কিনা? আছে কিনা? আবার মুসলমান ভাইয়েরা, আমরা সমস্ত তাওহীদি জনতা, ওরা আমাদেরকে কিসের হুমকি দেখায়? আমরা একটা নিয়ত করতে পারি, যখন ইসরায়েলের পণ্যগুলো সকলে বৈঠক করা শুরু করে দিল, ইসরায়েল প্যারালাইজড হওয়া শুরু হয়ে যাচ্ছে, ঠিক একই অবস্থায় গোটা পৃথিবীর মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়, ভারতের পণ্যগুলো আমরা বৈঠক করি, তাহলে ওরাই বিপদে পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওই নরেন্দ্র মোদীকে নামার জন্য ভারতে এখন মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? রিজিকের মালিকটাকে, রিজিকের মালিকটা কে? ওমা মিন দাব্বাতিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি তো হচ্ছি রিজিকের মালিক। ওমা মিন দাব্বাতিন ফিল আরদ, আমি হচ্ছে কি বলেন তো দেখি? রিজিকের মালিক। তুমি নরেন্দ্র মোদী কি বন্ধ করো? আমি আল্লাহ রাব্বুল আলামিন যে বাংলাদেশের মধ্যে পেঁয়াজ উৎপন্ন করাই দিয়েছি, এই আমার বান্দাগুলো যদি এই পেঁয়াজগুলো 1 বছর বসে খায় তো শেষ করতে পারবে না। আমরা হিন্দুদের আর পণ্য খাইতে চাই না। আমার প্রিয় ভাইয়েরা, মনে আছে কি না, ওই যে উটের খামারি কি করলো, বাসায় যে কি করলো, আধা বালতি দুধ নিয়ে আসলো। আসার পর আলীর পিএসকে যখন দিল, মনের আনন্দে গান গাইতে গাইতে রাস্তা দিয়ে আসতেছে। পক্ষান্তরে ওই যে খিঞ্জিরের খামারি যে ব্যক্তি ছিল, রাস্তায় আবার দেখা পাইল, ও ভাই তুমি তো আলীর পিএস, সুতরাং আমার বোঝার কোনো ভুল নাই। তোমার হাতে কি? কয়টা বালতি, একটু দেও তো দেখি। বালতিটা নিয়ে গেল। বাসায় নিয়ে যাওয়ার পর এই সাঁওতাল ব্যক্তি কি করল, খিঞ্জিরের দুধগুলো দহন করে বালতিটা লুট করে দিল। তার মানে আমাদের বোঝার বাকি নেই, উটের দুধ আর খিঞ্জিরের দুধ একখানে হয়েছে কিনা বলেন তো দেখি। আমার ভাইয়েরা, এই সাঁওতাল ব্যক্তি বুঝলো না বালতির মধ্যে এটা কিসের দুধ। আমার প্রিয় ভাইরা, যেই কথা সেই কাজ, বালতিটা লোড করে এসে যখন আলীর পিএসের হাতে তুলে দিল, আমার প্রিয় ভাইরা, এবার ওই আলীর পিএস বলতেছে, ভাই তুমি কি করলে? ভাই কেন? আমি তো দেখলাম তোমার বালতিতে দুধ, এই জন্য আমিও সিদ্ধান্ত গ্রহণ করলাম। আমি কি বলছিলাম, আমার গর্ভবতী হয়ে যায়, আলীর দরবারে কিছু দুধ হাদিয়ে দেবো, তাই আজকে সুযোগ পেয়েছি। তোমার হাতে যেহেতু বালতি, আমি বাসায় যে একটু দুধ দহন করলাম, খিঞ্জিরের দুধ এখানে মিশ্রিত করে দিলাম। তুমি জানো না, তুমি তো সর্বনাশ করে দিয়েছ। সুতরাং এখানে ছিল উটের দুধ, আর তুমি এনে দিলে খিঞ্জিরের দুধ। সুতরাং এখন যে মিশ্রিত হয়ে গেল, আমি এখন কি করি, কোন বিপদে পড়ে গেলাম আমার প্রিয় ভাইয়েরা। কিন্তু দুধ তো হচ্ছে আল্লাহর নিয়ামত, নিয়ামত না? যাদের বাসায় গরু আছে, যদি দুধ না পায় আপনাদের ঘুম হয়, টেনশন হয় না? ডাক্তারের কাছে যান, কুবরেজের কাছে যান, একটু পানি পোড়া নিয়ে আসেন, কালো জিরে নিয়ে আসেন, কলার পাতা নিয়ে আসেন, আসেন কি না ভাই? খুব টেনশন হয়ে যায় যদি গরুর বাচ্চা দুধ না পায়। টেনশন হয় কি হয় না আমার প্রিয় ভাইয়েরা? আলীর পিএস বিপদে পড়ে গেলাম। এই কোন কাজটা হয়ে গেল আমার প্রিয় ভাইয়েরা? উটের দুধ আর শুয়োরের দুধ একখানে হয়ে গেল। সুতরাং আমি এখন বিপদে পড়ে গেলাম।
দুধ তো হচ্ছে আল্লাহর নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিল, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, তোমরা আমার কোন নিয়ামতটাকে অস্বীকার করতে পারো? দুধ তো হচ্ছে আল্লাহর নিয়ামত। এই আল্লাহর বান্দা ভয় পেয়ে গেল, না আমি এক বালতি দুধ ফেলে দিতে পারি না, এটা আল্লাহর হচ্ছে নিয়ামত। সুতরাং আলী হচ্ছে জ্ঞানের দরজা, আলীর কাছে যাই, আলী কোরআন দিয়ে এই দুধগুলো আলাদা করবে, আমি দুধ ফেলাতে পারবো না। আমার প্রিয় ভাইয়েরা, এবার আলীর দরবারে চলে গেল। আল্লাহর বান্দা যে সব কিছু খুলে বলল, ও আলী তুমি তো বলো সব সমস্যার সমাধান দিতে পারে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর কোরআন। এই ঘটনা ঘটে গেছে, এখন তুমি কোরআন দিয়ে দুধগুলো আলাদা করো। কি করে বলেন তো? কোরআন কি পারবে? বিশ্বাস হয়? হয় কি হয়? দুধ কি হয়ে গেছে বলেন তো? মিশ্রিত হয়েছে। এদিকে আবার কি এসছে? মেহমান বাসায় আছে না? মেহমান তো আছে, আবার তা খাবার দিতে হবে, আবার উটের দুধ শহরের দুধ আবার একখানে হয়ে গেল। কোন যন্ত্রণায় পড়লো আমার প্রিয় ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। সকলে বলছে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ও আমার গোলামেরা, ও আমার বান্দারা, টেনশনের কোনো কারণ নাই, সব সমস্যার সমাধান দিতে পারে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহর কোরআন। টেনশন করি না, আর টেনশন করার কোনো কারণ নাই। আল্লাহর কোরআন বলতেছে আমি এই দুধগুলো আলাদা করে দেবো। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আপনাদের হয়তো ঘুম ধরেছে, এরকম ঘুম হচ্ছে কিনা? আলোচনা চলবে চলবে, একটা তাকবীর হয়ে যাক, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, নারায়ে তাকবীর। আমার প্রিয় ভাইরা, শয়তান এখান থেকে পালিয়ে গেছে, আছে আরো? পালা রে পালা, জরুরি পালা, নহিলে তোদের গলা ঝুলিবে তালা। কথা বলেন ঠিক কিনা? কারা পালাবে? ওই যে যারা জুলুম করেছে তারাই তো পালাইছে, তাই না? এই যে আইনমন্ত্রীটার নাম কি ভাই? আনিসুল হক। এই বেচারাটা এমনভাবে পালা শুরু করলো, লাস্টে যে কম্বল নাই, বালিশ নাই, খেতা নাই, আর হে কত কষ্ট দেখি, চোখের পানি আর ধরা যায় না। আল্লাহর বান্দা কলা পাতায় যে ঘুমায়। আরে বাবা, তো কলা পাতা কে ঘুমাইতে বলছে বলেন তো দেখি? তুই যদি ভালো কাজ করতো কলা পাতায় ঘুমা লাগতো? এ মুসলমান, কথা বলেন তো দেখি। আল্লাহ তাআলা বলল, যারা দুনিয়ার মধ্যে আমার বান্দাদের উপর কি করবে, যারা কি করবে, জুলুম করবে, অত্যাচার করবে, অন্যায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আনিসুল হক আইন মন্ত্রীর মতো আমি আল্লাহ রাব্বুল আলামিন না খেয়ে, কোনো বিছানা লাগবে না, কোনো খাট নাই, কোনো তোষকের ব্যবস্থা নাই, কোনো বালিশের ব্যবস্থা নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের জনগণকে আমি দেখিয়ে দিছি, যারাই জুলুম করেছে তাদেরকে বালিশ ছাড়া ঘুমে লাগছে। কথা বলেন ঠিক কিনা? শুধু নিস্তার পায় নাই, আমরা দেখেছি নৌকায় যারা ভ্রমণ করে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিল, যেই নাকি ছিল বাংলাদেশের ধনাঢ্য ব্যক্তি, সে এমনভাবে একটি পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলো, দাড়িগুলো ক্রিম শেভ করে পালা শুরু করে দিল। শয়তান কয়ে, এই কই পালাস? ধরেছে কি ধরে নাই? এটা কি মিথ্যা কথা? মিথ্যা কথা আমার প্রিয় ভাইরা। একজনকে যখন করতেছে, করে আমাকে কেন ধরো? ওই যে হুজুরে তো ওখানে আছে। কয় কোন হুজুর? আমার প্রিয় ভাইরা, আমি যখন প্রথমে ছবিটা দেখছি আমার বিশ্বাসই হয় নাই যে আসলে ওই লোকটা কি যেন নামটা, না আমি ওই দরবের বড় নাম নিতে চাই না। এখন আমাদের বাংলাদেশে একটা বেদি হয়েছে, আমরা যদি এগুলো প্রমাণ দিতে চাই তাহলে বলে যে বক্তাগুলো কোনো রাজনীতি কথা বলে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমরা তো খালি উদাহরণ তুলে ধরেই, আল্লাহর কোরআন সাথে সাথে প্রমাণ দেয়, তোমরা যে কাজগুলো করো, তোমরা যে কর্মগুলো করো, আমরা সেটাই তুলে ধরি। কথা বলেন ঠিক কিনা? যদি একটা আমরা সত্য কথা কই, এইটাই আমাদের দোষ হয়। কথা বলেন ঠিক কিনা? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, বললে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ ভাইরে, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লামাকে বন্দি করে ভ্যাকসিনের নাটক করে, আল্লামাকে বন্দি করে ভ্যাকসিনের নাটক করে, মিটাইলে তোমরা মনের ইশাদ, যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, বললে অন্যায়ের
প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ ভাইরে, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, কথা বলতে হবে। যেই কোরআনের পাখিটা তারা কি করলো, 13টি বৎসর কারাগারের মধ্যে বন্দী করে, তারা ভ্যাকসিনের নাটক করে, তাকে তারা কি করলো, নাটক সাজে মৃত্যুদণ্ড দিয়ে তারা তাদের মনের আশাকে পূরণ করলো। আমরা তো বলি যাই, যেই বাংলার জমিনে 53 বছর বয়সে আবারও দেখেছি যারা রাজাকার ছিল, এই বাংলার জমিনে তাদের ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, কথা বলেন ঠিক কিনা? এটাই যদি সত্যি হয়ে থাকে, আজ হোক কাল হোক, দিনের পর রাত চাই, রাতের পর দিন চাই, আমরা যখন ক্ষমতা যাব, আমরা ওই সমস্ত নাস্তিকদেরকে ধরে এনে বাইতুল মুকাররমের সামনে আল্লামার বিচারের দাবি আমরা পেশ করবো। কথা বলেন ঠিক কিনা? কারা কারা বিচার চান? দু হাত তুলে আমরা আল্লাহ তাআলাকে দেখান। আমরা সবই বুঝতে পেরেছি। 53 বছর যখন হয়ে যায়, তারপরে বলে রাজাকারের বিচার বাংলার জমিনে হয়েছে কি হয়নি? দোষ ছিল? ছিল না। তার শুধু একটাই অপরাধ ছিল, এই নিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুমও যা, আইন চলবে তার, এটাই তো ছিল, তাই না? উনি আর কোনো চাইছে যে আল্লাহর জমিনে আল্লাহর যিনি কি আল্লাহর কোরআন দিয়ে এই রাষ্ট্রটা পরিচালনা, এটাই তো চাইছে। কিন্তু এইটা চাইছে, এটা বললেই তো কি হয়? তাদের ওই যে বোতল খাওয়া হবে না, ঘুষ খাওয়া হবে না, গরিবের মালগুলো ভক্ষণ করা হবে না। এই জন্য এরাও চায় কখনো মৌলবিদের ক্ষমতায় দিতে, তারা কখনো চায় না। আমার প্রিয় ভাইয়েরা, প্রশ্নটা কোথায় রাখলে মনে আছে কিনা? এই সাঁওতাল ব্যক্তি কি করলো? শুকরের দুধগুলো উটের দুধের সাথে মিশ্রিত হয়ে গেল। এখন আলীকে যাই কথাগুলো খুলে বলা হলো, ও আলী, এই ঘটনা ঘটে গেছে, এখন কি করো? কোরআন দিয়ে সমাধান করো, দুধগুলো আলাদা করে দাও। আমার প্রিয় ভাইয়েরা, রাত গভীর হয়ে যাচ্ছে, আর আলোচনা করা যাবে যাবে না। আমার প্রিয় ভাইয়েরা শুনেন, আচ্ছা, আমাদের হচ্ছে 100 বক্তা এক পরিবার, আমরা একটা সংগঠন। যেই জিনিসটা আপনার আমার হৃদয়ের মধ্যে নাড়া দেয়, সেটা হচ্ছে আমার প্রিয় ভাইরা, প্রতি রাত কথা বলা লাগতেছে। আমি দেখতেছি বড় বড় বক্তাগুলোর সঙ্গে আলোচনা যখন করি, লোকজন অনেক হয়, ভাইরাল বক্তা যেগুলো, কি বলেন তো দেখি? ভাইরাল বক্তা। ভাইরাল বক্তা আবার কাকে বলা হয়? যারা 80,000, 90,000, 1 লাখ টাকা কন্ট্রাক্ট করে, এখন জনগণ কয় এইটাই ভাইরাল বক্তা। এ মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আমার তো মনে হয় তুমি ভাইরাল না, তুমি টাকার উদ্দেশ্যে কোরআন প্রচার করো, তোমার দ্বারা কখনো দিন কায়েম হবে না। তুমি ফিলিস্তিনের দিকে লক্ষ্য করে দেখো, ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাগুলো তারা কি করতেছে? ক্ষুধার যন্ত্রণায় মাটি খেয়ে ফেলতেছে, ঘাসগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে ক্ষুধার জ্বালা। কথা বলেন ঠিক কিনা? আর আজকে বাংলাদেশের মধ্যে বক্তা নামের তক্তা, আমার তো মনে হয় তুমি 70,000, 80,000 টাকা কোথায় পেলে তোমাকে কন্ট্রাক্ট করে কোরআনের ময়দানে কথা বলা লাগবে? আজকে তুমি দেখো, তুমি যদি ফিলিস্তিনের দিকে লক্ষ্য করে দেখো, তোমার ইমানের চা ওই ফিলিস্তিনের 8 বছরের বাচ্চার ইমানটাই বড়। কথা বলেন ঠিক কিনা? তারা জানিয়ে দিয়েছে, আমরা না খেয়ে থাকতে পারি, আমরা কখনো বাতিলের কাছে পরাজয় স্বীকার করব। বাংলাদেশের বক্তাগুলো বলতেছে কি, 80,000 দিলে যাব, না হলে যাব না। এটা কি কোথাও আছে? কোরআনে দেখাই দিতে পাবে? কোরআনে দেখাই দিতে পাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলল সূরা ইয়াসিনের মধ্যে, ইত্তাবিউ মান লা ইয়াসিলুকুম আজরাহু ওয়া মুহতাদুন, ও আমার বান্দারা, তোমার তারই কথাগুলো শোনো, তার কথাকে অনুসরণ করো, যে টাকার বিনিময় ছাড়া কোরআন প্রচার করে, তোমরা তাকেই নেতা বানাও, তারই কথাগুলো শ্রবণ করো। আল্লাহর কোরআনের রাত আমি বানে বললাম, সূরাতুল ইয়াসিন বাসায় যা খুলে দেখবেন, যে এই সমস্ত বক্তাগুলো কন্ট্যাক্ট করে আসবে, আমার তো মনে হয় এদের আলোচনা শোনাও, ওদের দ্বারা মানুষের আকর্ষণ বাড়বে, মানুষ আসবে, কিন্তু মানুষের মাঝে কখনো হেদায়েত আসতে পারে না। এই জন্য আমি একটা উদ্যোগ নিয়েছি, 100 বক্তা এক পরিবার। এই উদ্যোগটার মধ্যে হচ্ছে আমি কোরআন প্রচার করি কোনো টাকার বিনিময়। এটা দোয়া করবেন আমার জন্য। আমার মাহফিলের কোনো শেষ নাই, আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে যে জায়গায় কোরআনের দাওয়াত দিই, যেখানেই মাহফিল করি, কোনো টাকা, যে 1টি টাকা যদি আমাকে দিতে চায় আমি নেই না, বরঞ্চ হলে পকেটের কিছু টাকা ওখানে শরীকে আমি চলে আসি। আল্লাহ তাআলা যেন আমার এই পথে অটল থাকার মধ্যে তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, বাংলাদেশের এই প্রথম এক বক্তা হাদিয়া ছাড়া মাহফিল করে, সেটা হচ্ছে আমি। এই যে আল্লাহর গোলাম একজন, হাদিয়া ছাড়া মাহফিল করি, কোনো টাকা। যদি বলেন যে হুজুর ইমামতি করেন, কি করেন? আল্লাহর রহমত, ইমামতি করি, 1টি টাকা কোথাও নেই। আসলে আমি ইমামতি করি, আসলে 1টি টাকাও নেই না। আমি এবারে হজে গেলাম, কি গেলাম, এবারে হজ করে আসলাম। এই বয়সে তো হজ করছি, এটাই তো আল্লাহর কাছে সওয়াব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু 80,000 টাকা কন্ট্রাক্ট করে, কিন্তু আল্লাহ তাআলা তাকে হজে নিয়ে যায় কি? যায় না। কারণ
আমি যখন মাদ্রাসায় পড়েছি, আপনার বাবা আমার বাবা আমাকে শিক্ষা গ্রহণ করার জন্য মাদ্রাসা পড়েছে, সুতরাং আমাকে ওই রাস্তায় দাঁড়িয়ে টেবিল বসে কালেকশনের জন্য পাঠিয়ে দিছে কি বলেন তো? একটা পিতা যদি দেখে, ওই রাস্তা দিয়ে যদি একটা সন্তান দেখে যে তার সন্তানটা কালেকশন করতেছে, ওই বাবার মনটা ভেঙে যায় কি যায় না? যায় কি যায় না? এই জন্য আমরা একটা হুজুরদের একটা বার্তা দিতে চাই, 70,000 80,000 টাকা দিয়ে বক্তা আনার কোনো প্রয়োজন নাই। আপনার পাশে যে ইমাম আছে তাকেই নিয়ে এসে ওয়াজ করো, 2 থেকে 2.5 ঘন্টা ওয়াজ শোনাবে, আপনার কত টাকা দেওয়া লাগবে না। আর তুমি যে 70,000 80,000 টাকা দিয়ে বক্তা নিয়ে আসো, এই বক্তা নিয়ে এসে বাচ্চাদেরকে রাস্তায় কালেকশন করে, এটা তুমি কোথায় পেলে? আমার অত প্রয়োজন নাই, আমরা 5,000 টাকা দিয়ে মাহফিল করব, কিন্তু আমরা 70,000 80,000 বক্তা আনতে চাই। সিদ্ধান্ত নিতে হবে আপনাকে আমাকে, আমার প্রিয় ভাইয়েরা। এই জন্যই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, ফিলিস্তিনের মা বোনরা না খেয়ে মারতেছে, বাংলাদেশের বক্তাগুলো টাকা ঢুকাচ্ছে। কথা বলেন, টাকা ঢুকাচ্ছে না? আমার কথা আজকে রেকর্ড হয়ে যাচ্ছে। এই যে বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম আমি শুধু টাকা ছাড়া একজন বক্তা, যেখানেই মাহফিল করি কোনো জায়গায় কোনো টাকা নেই না। এই যে আজকে মাহফিল যে আয়োজন করেছে আশিকুল ভাই, ওনার সাথে গত বছর আমি মাহফিল করছি, ওখানেও আমাকে 1 টাকা দেওয়ার চিন্তা ভাবনা করছে। আমি টাকা নেই, টাকা ঘুরে দিয়ে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা যেন আমাকে এখানে অটল থাকার তৌফিক দান করে। যে হুজুর চলেন কেমন করি, প্রশ্ন হয় কি হয় না? চলেন কেমন করি? রিজিকের মালিকটাকে, রিজিকের মালিক, ছোটো মোটো একটু ব্যবসা আছে, এটা দিয়ে আল্লাহ তাআলা আমাকে চলায়। এই জন্য আল্লাহর কাছে লাখো শুকরিয়া আমার প্রিয় ভাইরা। যাই হোক, এই যে হজে গেলাম, হজে যাওয়ার সময় কী করা লাগে বলতো? পাসপোর্ট লাগে না, ভিসা লাগে না? আচ্ছা, এই যে পাসপোর্ট বলে গেলে আবার কি করে, ভাই কিছু দেন। ওখানে আবার বড় খাদক আছে, আপনার পাসপোর্ট তৈরি হয়ে গেলে হজে যাচ্ছে, তারপর কিছু দেন। এরা কি শিক্ষিত মানুষ? এরা কি শিক্ষিত? কে বলছে মূর্খ? মূর্খ হলে তো ওখানে চাকরি হইতো না। কিন্তু কি করে ওরা? এরা শিক্ষিত হয়ে কি কাজগুলো করে কার মতো? মূর্খর মতো, তাই না? তাহলে ওরা কি শিক্ষিত মানুষ? দুর্নীতির একনায় বসে জাহির করে গান, কলম দিয়ে কামায় টাকা, আবার করে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান ওরা। বলেন বলেন বলেন, কোন শয়তান বলো তো দেখি? একটা মানুষ হজে যায় তারপরে বলে কিছু দেন, নাহলে সিগনেচার করে না। এরা প্রকৃতির শিক্ষক হতে পারে, শিক্ষক হতে পারে? এরা হচ্ছে কি শিক্ষিত? একটু জোরে বলতে পারি কি না? আমরা পারি কি না? ভাই আমাদের ক্ষমতা নেই, একটু গান গেয়ে তো আমরা তাদেরকে প্রতিবাদ করতে পারি কি পারি না? আমার সাথে বলতে একমত আছেন তো? ইনশাল্লাহ এই ব্যাপারে আপনাদের ফিনিশিং দিয়ে আমি ইনশাল্লাহ নেমে যাবো, আপনাদের আর কষ্ট দেবো না, রাত অনেক হয়ে গেছে। তাহলে ওরা কোন শয়তান? দুর্নীতির একনায় বসে জাহির করে গান, কলম দিয়ে কামায় টাকা, আবার দেখায় সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান ওরা। বলেন বলেন, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত। জোরে বলেন, ওরা কেমন করে শিক্ষিত হয় আমার প্রিয় ভাইরা? এই তো কিছুদিন হয়ে গেল, বলে মানুষ তৈরি হয়েছে বানর থেকে। বলে নাই? কে বলছে? আপনার মতো মানুষ বলছে? ওরা আমাদেরকে বাচ্চা কাচ্চা পড়ে, আমরা বলি হয়তো বা এইটে। আল্লাহ তাআলা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষ তৈরি করলাম উত্তম আকৃতি দিয়ে, আর তুমি আবার সেংটু এর ফেংটু। তুমি কি বলো যে মানুষ তৈরি হয়েছে বানর থেকে? তাহলে আমরা এখান থেকে বুঝতে পেলাম আমার বিবেকে, আমার যতটুকু লেখাপড়া আছে, আমার বিবেকে বলে এটা শিক্ষিত মানুষ হতে পারে না, এটা শিক্ষিত আমার মূর্খ মানুষ। কথা বলেন ঠিক কিনা? দুর্নীতির একনায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, আবার দেখায় সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান ওরা। বলেন বলেন, এরা আবার কি করে? রমজান মাস যখন আছে, ভাই টাকা নেওয়া যাবে না, ওই যে ডেয়ারে রাখি দেন। কিসে রাখি দেয় বলেন তো দেখি? বলে এই তুমি জানো না আমি রোজা আছি? তুমি জানো না রোজা থেকে ঘুষের টাকা নেওয়া যায়? ডেয়ার খোলা আছে ওখানেই তো করে। কি করে না বলতো? তার মানে সাধু সাজলো। এটাকে আসলে সাধু কিনা? সাধু কিনা? এদেরকে আমরা শিক্ষিত মানুষ বলতে পারি? দুর্নীতির একনায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, আবার করে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। এবার একটু জোরে বলেন, ঘুমটা ভাঙে যাক, মোনাজাত করে দিয়ে চলে যাবো। একটু জোরে বলবেন ইনশাআল্লাহ। দুর্নীতির একনায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, আবার দেখায় সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া করে ওরা নির্যাতন, করে ওরা নির্যাতন। কথা বলেন ঠিক কিনা?
দুর্নীতির আঁকড়ায় বসে জাগির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার দেখায় সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া করে তারা নির্যাতন, করে তারা নির্যাতন। ঘুষের টাকা ওদের ভুড়ি, ঘুষের টাকা ওদের ভুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা বলেন ঠিক কি না? আমরা কোনো রাজনীতির কথা বললাম না আমার প্রিয় ভাইরা। যাই হোক, আরেকটু দেরি হবে না ইনশাআল্লাহ। সেটা হচ্ছে, মনে আছে কিনা আপনাদের? ওটের দুধ, শহরের দুধ। হ্যাঁ, ও দুধ আলাদা করা লাগবে। এই আপনাদের সাথে তো আর পারলাম না, একটা মানে বাজি গেল। আপনাদের যে এই যে একটা ভাই, আপনার বাসায় যে এই সময় কী গাঁততেছে জানো? আলু, আলু তাই না? আলু আর কি যেন একটা সিজন, ভুট্টা গাঁততেছেন কি না? শহরের লোক তো আবার এখানে আবাদ হয় না, গ্রামে দেখবেন এই সময় হচ্ছে কিনা চাষ, হচ্ছে না? আচ্ছা, ধরলাম একটা আলু গাঁটতেছে। আলু আপনি একটা বাসায় খাটের নিচে রাখবেন, খাটের নিচে মাটির নিচে পুঁতে রাখবেন, এটা গজাবে না? আবার জমিনের মধ্যে একটা গাড়বেন, গজাবে না? এটাও গজাবে, ওটাও গজাবে। আচ্ছা, ফল দেয় কোনটা? কোনটা কোনটা? যেটা বাইরে আছে, যেটার উপর অত্যাচার হলো, যেটার উপর ঝড় হলো, যেটার উপর তুফান হলো, যেটা ছাগলে খাইলো, গরু খাইলো, রোদ হলো, বৃষ্টি হলো, বাতাস হইলো, সেইটাই আবার ফল দিল। কথা বলেন, কথা বলেন ঠিক কি না? এ মুসলমান, কথা বলতে হবে। তার মানে আর আমাদের বুঝার বাজি নাই। এই ঘরের মধ্যে যে গাছটা নাদুস নাদুস চেহারা হলো, এ আর কিন্তু ফল দিল না। যার উপর ঝড় তুফান বৃষ্টি চলে গেল, সেই কিন্তু ফল দিল। কথা বলেন। তার মানে বোঝা গেল যেই সমস্ত ভাইরা ওই সন্ধ্যা পর্যন্ত ছিল, যারা আখিরি মোনাজাত পর্যন্ত থাকলো না, তারা কিন্তু ফল দিতে। আমার তো মনে হয় আপনাদের যে এমন একটা ইমানি জজবা, আপনাদের ইমানি একটা এমন শক্তি, এতক্ষণ পর্যন্ত মানুষ টিকে থাকে, এটা তো আমার মনে হয় না। শহরের লোক তো আগেই ঘুমে মনে হয়। যাক, আল্লাহ তালা আপনাকে এই কোরআনের ময়দানের ওসিলা আল্লাহ তালা যেন আপনাদের জান্নাত নসিব করে দেয়। আল্লাহর ঘুমা আমিন। আমার ভাইয়েরা, আলোচনা কি শুরু করবো? মোনাজাত করে দেবো। আমার প্রিয় ভাইরা, যাক কষ্ট, আসলে 12টার পর থেকে কথা বলা ঠিক না। ইউটিউবে সার্চ দিলেই কিন্তু আসবে হাফিজ মোহাম্মদ ইসমাইল লালমনিরহাট, ওখানে কিন্তু সমাধানগুলো পাবে। হ্যাঁ, ওখানেই সমাধানটা অবশ্যই আছে। রাত অনেক গভীর হয়ে গেছে, ফজরের নামাজ কাজা করা যাবে যাবে না, সেদিকে আবার লক্ষ্য করা লাগবে। আমার প্রিয় ভাইরা, যাই হোক, 100 বক্তা এক পরিগান এই সংগঠন, আমরা কোরআন প্রচার করি কোনো টাকার উদ্দেশ্য নয়। ইউটিউবে এই ইয়েগুলো দেওয়া আছে, যেখানে কোরআনের প্রচার করি কোনো টাকার বিনিময় হয় না। আমার জন্য দোয়া করবেন। যদি আপনাদের এখানে কোনো সুযোগ হয়, আপনাদের এলাকায় কখনো যদি আসার সুযোগ হয়, ইনশাল্লাহ কার্ডটা নিয়ে রাখবেন। ইনশাল্লাহ যেই কথা সেই কাজ, একটি টাকা দেওয়া লাগবে না। নিজের তেল নিজে গাড়িতে ঢুকে আপনার মাহাবিল করে চলে যাব। খাইলে খাওয়াইলে খাওয়াবেন, না খাওয়াইলে নাই। আপনাদের সালাম দিয়ে কোরআনের হক কথাগুলো বলে যাব, এটাই নিয়ত করছি। যাই হোক, আর কথা হবে না ইনশাআল্লাহ। যাদের বাবা মা বেঁচে নেই, তাদের জন্য আমরা অবশ্যই দোয়া করব। আমার প্রিয় ভাইরা, কি আপনার সমাধান চান? আরও 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। যাই হোক, আপনি এই একটা ফিনিশিং অল্প একটু বলেন 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 বলেন। যাক, আল্লাহু আকবার। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।